আসসালামু আলাইকুম। ইজি হাউস বিডি থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুল আলম রনি। আজকের এই ভিডিওতে আমি রাইটিং টাস্ক এর একটি কোয়েশ্চেন টাইপ ডিসকাস বোথ ভিউজ নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে একটা স্ট্রাকচারের মাধ্যমে আপনি কোন ধরনের কোনো টেমপ্লেট ছাড়াই এই কোয়েশ্চেন টাইপটা আসলে সলভ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যে কোয়েশ্চেন টাইপটি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। সো কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনে বলছে সাম পিপল থিংক দ্যাট সিটিজ আর দ্য বেস্ট। কিছু মানুষ মনে করে যে সিটি ভালো, আবার অন্যদিকে কিছু মানুষ কি মনে করে আদার্স প্রিফার টু লিভ ইন আ রুরাল এরিয়া। আচ্ছা। তো ২ পার্টি বলা যায়। এক পার্টি হচ্ছে সিটি আর এক পার্টি হচ্ছে আ গ্রাম এরিয়া বা রুরাল এরিয়া তারা প্রিফার করে থাকার জন্য। এখন আপনাকে কে বলতেছে যে আপনি বলবেন আপনার ওপিনিয়নটা কি এবং আপনাকে ২ টা সাইড নিয়ে আলোচনা করা লাগবে। তো আজকে আমরা যে স্ট্রাকচারটা ইউজ করব সেই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা রাইটিং টাস্ক এর সকল কোয়েশ্চেনটা কিন্তু সলভ করে ফেলছি এবং সেগুলোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেয়া আছে। আপনারা প্লেলিস্টে দেখে ফেলতে পারবেন সেই ভিডিওগুলা। তো সেই স্ট্রাকচারটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন এবং কোন ৩ জায়গায় আসলে কি লিখবেন না লিখবেন সেটা এখানে আছে। তো ১ম এ ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, দেন হচ্ছে থিসিস স্টেটমেন্ট এবং যেহেতু আমাদের আজকের কোয়েশ্চেনটা ওপিনিয়ন দেয়া লাগবে অর্থাৎ থিসিস স্টেটমেন্টের সাথে আমাদের ওপিনিয়ন ইনক্লুডেড এবং যে সকল কোয়েশ্চেন টাইপ যেমন প্রবলেম সলিউশন এ কিন্তু ওপিনিয়ন দেয়া লাগতো না। সেখানে কিন্তু আমরা ওপিনিয়ন দেই নাই। তো ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। বডি প্যারাগ্রাফ 1 এ কি দেয়া লাগবে? মেইন সেন্টেন্স এবং ৩ টা থেকে ৪ টা সাপোর্টিং আইডিয়া। 2 তেও সেম। কনক্লুশন এ রিস্টেট, থিসিস স্টেটমেন্ট, উপর যে থিসিস স্টেটমেন্ট সেটা হচ্ছে নিজের মতো করে আবার আ পুনরাবৃত্তি করে ফেলবেন। এখন মাথায় হতে পারে যে অনেকের উপর দিয়ে যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি, থিসিস স্টেটমেন্ট কি? আমি বুঝাচ্ছি এখন এইখানে বুঝালে বুঝবেন না কিছু। সো আমি বুঝাচ্ছি আপনাদেরকে নিচে। আরেকটা বিষয় বলে রাখি, যখন আপনারা রাইটিং টাস্ক 2 লিখা স্টার্ট করবেন, লেখা স্টার্ট করার আগে এইটা সম্পর্কে আসলে কি লিখবেন সেটার একটা নোট, ছোট নোট একটা মেক করে রাখবেন যেকোনো একটা জায়গায়। পরীক্ষার কেন্দ্রে আপনাকে যে কোয়েশ্চেন পেপার দেয়া হবে আপনারা সেখানে নোট করতে পারবেন। তো সেখানে ওই নোটটা করে রাখবেন যে আপনি সিটি নিয়ে কি লিখবেন, রুরাল এরিয়া নিয়ে কি লিখবেন বা ভিলেজ নিয়ে কি লিখবেন। এতে করে কি হবে, যখন আপনারা এগুলা লিখে রাখবেন, আপনার লিখাটা অনেক বেশি পরিমাণে ফাস্ট হবে। আইডিয়া জেনারেশন নিয়ে কোন ধরনের কোন প্রবলেম হবে না। নাহলে দেখা যাবে আপনি ১ লাইন ২ লাইন লিখতেছেন তার পরবর্তী ঝামেলায় পড়ে যাচ্ছেন। সো আমি এখানে আপনাদের সুবিধার্থে বা সময় সাশ্রয় করার জন্য আগেই লিখে রাখছি যে সিটি এবং ভিলেজ এর আ ২ টা সাইডে কি জিনিস ইনক্লুডেড বা কোন ধরনের বেনিফিট রয়েছে সেখানে। আমরা এখানে সিটিতে বললাম কি মেডিকেল সার্ভিস, বেটার এডুকেশন পাওয়া যায়, ট্রান্সপোর্টেশন ভালো, ইন্টারনেটের গতিটা ফাস্ট। যদিও গ্রামে আ ইন্টারনেট রয়েছে কিন্তু সেখানে তুলনামূলকভাবে স্লো। ভিলেজের ক্ষেত্রে মানুষ কেন আসলে গ্রাম প্রেফার করে? ভালো ফ্রেশ ফুড পাওয়া যায়। তার পরবর্তীতে লেস পলিউশন, পলিউশনটা অনেক কম। আ মানসিক শান্তি পাওয়া যায় এবং নয়েজ কম থাকে। তো অনেকের এখানে কোয়েশ্চেন থাকতে পারে। আমরা ২ টার মধ্যেই তো পজিটিভ সাইড নিয়েছি। কোন ধরনের কোন নেগেটিভ বা ধরেন সিটিতে তো অনেক ধরনের প্রবলেম আছে সেটা কেন এখানে উল্লেখ করি নাই। একটু সহজভাবে চিন্তা করেন। একটা মানুষ যখন সিটি প্রেফার করবে সে কি নেগেটিভ জিনিসের জন্য কখনো সিটি প্রেফার করবে? বা যখন ভিলেজ প্রেফার করবে, আপনি যদি ভিলেজ প্রেফার করেন আপনি কি কখনো নেগেটিভ কিছু যে ধরেন গ্রামের ভিতর প্রচুর মারামারি হয় এর জন্য আমি গ্রামে থাকতে পছন্দ করি। কখনো বলবেন? বলবেন না কিন্তু। সো ভালো থাকার কারণেই কিন্তু মানুষ কি করতেছে? সিটি বা গ্রাম প্রিফার করতেছে। তো আপনারা সবসময় ট্রাই করবেন কি পজিটিভ জিনিসটাই লিখার জন্য। এবং ২ টা থেকে যেকোনো একটাই কি করবেন আপনি ওপিনিয়ন দিবেন। তো আমি আমার জায়গা থেকে বলব সিটি ভালো। আপনার যদি মনে হয় যে না গ্রাম ভালো আপনি জাস্ট ওপিনিয়নটা কি করে দিবেন? চেঞ্জ করে দিবেন। এখন এই যে ব্রেইনস্টর্মিং করলাম এটা কোথায় লিখবো? এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 তে লিখব। এটা একটু পরে দেখতে পারবেন যে আমরা এটা কিভাবে ইউজ করতেছি। আ এর পরবর্তীতে কি লিখব? যে সবার ১ম যে প্যারাটা আছে সেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন এর স্ট্রাকচারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট এবং ওপিনিয়ন আমি ব্র্যাকেটের মধ্যে দিছি। কারণ ওপিনিয়নটা সব কোয়েশ্চেন টাইপের সাথে যায় না। যেগুলোতে যায় সেখানে লাগে। সো আজকে আমাদের কোয়েশ্চেন আমরা দেখতেছি যে গিভ ইউর ওপিনিয়ন অর্থাৎ ওপিনিয়ন দেয়া লাগবে। এইখানে এই কোয়েশ্চেনটা বা যেকোনো রাইটিং টাস্কের যেকোনো কোয়েশ্চেন টাইপ আপনি খেয়াল করে দেখবেন যে একটা কোয়েশ্চেন দেয়া থাকবে সেখানে কিছু সেন্টেন্স থাকে যে সেন্টেন্সের মাধ্যমে আপনি এই কোয়েশ্চেনটা আসলে কি রিলেটেড বা টপিকটা কি সেটা সম্পর্কে আপনি জানতে পারেন। যেমন এই কোয়েশ্চেনে যে আমরা এত সময় বললাম সিটি এবং গ্রামের কথা বা শহর এবং গ্রামের কথা কিভাবে বুঝলাম? এই যে একটা লাইন এখানে দিছে সাম পিপল থেকে এরিয়া পর্যন্ত এতটুকুই কারণে তো বুঝলাম যে এটা গ্রাম এবং শহর নিয়ে এখানে কথা বলা হচ্ছে। সো এই জিনিসটাকে বা এখানে গ্রাম শহর নিয়ে কি কাহিনী হচ্ছে বা এই কোয়েশ্চেনে কি বলছে এইটা নিজের মতো করে লিখে দিবেন সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। আর বাকি যা থাকবে বা আপনার আসলে কাজটা কি? আপনার কাজ হচ্ছে ২ টা সাইড ডিসকাস করা এবং ওপিনিয়ন দেয়া। এই ডিসকাস এবং ওপিনিয়ন এর এই কথাগুলো আপনি থিসিস স্টেটমেন্ট এ দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে দিবেন।
তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা রিভিল করি। ওকে। তো এখানে দেখেন undoubtedly when it comes to living the choice between a city and a village is one of the most debatable issue. Undoubtedly মানে আমরা সবাই জানি যখন একটা বাস করার কথা আসে শহর এবং গ্রাম কোনটা ভালো এটা নিয়ে মানুষের মধ্যে কি হচ্ছে? ডিবেট হচ্ছে। ডিবেট মানে কি? বিতর্কের মতো হচ্ছে। ঠিক আছে? সাম ওপাইন কিছু মানুষ বলে যে সিটি বেস্ট, আদার্স ডিনাই। এই যে কিছু মানুষ বলতেছে কি যে সিটি ভালো কিন্তু অন্য পাবলিকরা কি বলতেছে যে না সিটি ভালো না, গ্রাম ভালো। তো এটা আমাদের কি লিখছি? ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখছি। এখন হচ্ছে আমরা থিসিস স্টেটমেন্ট লিখব। থিসিস স্টেটমেন্টটা কি? ডিসকাস বলতে চান গিভ ইউর ওপিনিয়ন। মানে এখানে আপনাকে ওপিনিয়ন দেওয়া লাগবে। Though the village has many advantages আমি আগেই বলছিলাম যে আমি সিটির পক্ষে কথা বলব। তো এখানে আমরা বললাম যে যদিও ভিলেজে কি আছে? অনেক অ্যাডভান্টেজ বা সুবিধা আছে। I fully believe that city is comparatively better place to live. আমি পুরোপুরি বিশ্বাস করি কি যে comparatively বা তুলনা যদি করি সেক্ষেত্রে সিটি অনেক ভালো বাস করার জন্য। শেষ হলো এটা। brainstorming এখন এইখানে আমাদেরকে ২ টা পয়েন্ট নিয়ে আলোচনা করা লাগবে। বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 রাইটিং টাস্কের কোন জায়গায় বলা নাই যে আগে সিটি লিখা লাগবে পরে ভিলেজ লিখা লাগবে। অর্থাৎ যে ২ টা পার্ট আছে আপনি আগে চাইলে যেকোনো একটা লিখতে পারবেন বা অন্যটা পরে লিখতে পারবেন। আগে ভিলেজ লিখেন পরে সিটি লেখেন কোন ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এক্সামিনার তো জানেন না আপনি সিটি লিখতেছেন নাকি ভিলেজ নিয়ে লিখতেছেন। ঠিক না? তো তার জন্য ওনাকে বোঝানোর জন্য ওনাকে সহজভাবে উপস্থাপন করার জন্য বা আমাদের কোহেরেন্স এন্ড কোহেশন এ মার্ক বুস্ট করার জন্য আসলে কি করা লাগবে? মেইন সেন্টেন্স লিখা লাগবে। মেইন সেন্টেন্স জিনিসটা কি? এত বড় যে একটা এসে লিখা হচ্ছে এখানে ১ম লাইন পড়েই যাতে উনি বুঝতে পারেন যে এটা আসলে কি নিয়ে এবং এই ১ম লাইন আপনি এমনভাবে লিখবেন যেটা হচ্ছে বোঝা যায় আপনি সিটি লিখতেছেন নাকি ভিলেজ লিখতেছেন। সো বডি প্যারাগ্রাফ 1 এ আমি সিটি নিয়ে লিখব। তার জন্য আমার মেইন সেন্টেন্সটা সিটির সুবিধা বা সিটির কে কেন্দ্র করে আমার এই মেইন সেন্টেন্সটা এখানে আমি উল্লেখ করব। তো আমি এখানে ১ম এ লিখলাম cities might offer various kinds of benefits to their dwellers. Okay. Firstly, in cities, people have access to latest facilities unlike in other places. তো আমরা এখানে বললাম যে লেটেস্ট ফেসিলিটি মানুষ কি করতেছে পাচ্ছে সিটিতে। এখন মেইন সেন্টেন্সটা লিখা শেষ। এটা পড়ার মাধ্যমে আপনার এক্সামিনার বুঝবে যে আচ্ছা ঠিক আছে ছেলেটা কি লিখছে? সিটি নিয়ে লিখতেছে এই প্যারার মধ্যে। এখন ৩ টা থেকে ৪ টা সাপোর্টিং আইডিয়া আমাদের স্ট্রাকচার। এখন কই থেকে লিখবে দেখুন উপরে আমরা রেডি করে রাখছি। এটা জাস্ট নিজের মতো করে এক্সপ্লেইন করব। বলব যে মেডিকেল সার্ভিস ভালো আছে সিটিতে এই আছে সেই আছে। তো আমরা হচ্ছে লিখি This includes cutting edge medical services. এই যে সুবিধা পাওয়া যাচ্ছে এই সুবিধার মধ্যে আমরা মেডিকেল সার্ভিসটাও কি পাচ্ছি? অনেক ভালো পরিমাণে পাচ্ছি। তো এটা আমরা এখানে বলতে পারি which provides faster aid মানে কি সাহায্য to the patients. ওকে। তারপরের লাইনে দেখেন বেটার এডুকেশন। তো আমরা এটা এখানে লিখি যে ভালো শিক্ষা ব্যবস্থা পাওয়া যাচ্ছে। Secondly, students in cities benefit from better educational opportunity such as top-notch materials and qualified teacher. দেখা যাচ্ছে কি গ্রামের তুলনায় সিটিতে অনেক ভালো, ভালো টিচাররা বা যে সকল ম্যাটেরিয়ালস বই পুস্তক প্রোভাইড করে সেগুলো কি অনেক উন্নত মানের। তারপরেরটা কি আমাদের ট্রান্সপোর্টেশন। সো আমরা বলি যে এখানে ট্রান্সপোর্টেশন সিটিতে অনেক ভালো। Thirdly, efficient transportation systems ensure that people can keep up with their busy schedules. তারা তাদের বিজি টাইমটাতে কি করতে পারে? যে তাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ভালো হওয়ার কারণে খুব তাড়াতাড়ি তাদের বিজি স্কেডিউলের সাথে কি করতে পারে? তাদের নিজের লাইফটাকে মেইনটেইন করে ফেলতে পারে। লাস্টে কি? ইন্টারনেট। ফার্স্টে ইন্টারনেট পাওয়া যায়। সো এটা আমরা এখানে বললাম। আচ্ছা In addition, better lifestyle allows individuals to maintain modern and trendy way of living, while fastest internet services provide access to every piece of information on the go. On the go মানে হচ্ছে আপনার ব্যস্ত যে লাইফটা সেটাকে আরকি মিন করা হয় যে আপনি যখন আ ব্যস্ত থাকবেন তখন ইন্টারনেট বা দ্রুতগতির ইন্টারনেট থাকার কারণে আপনি কি করতে পারতেছেন শহরে বসে যেকোনো টাইপের ইনফরমেশন বা আ যে সকল ট্রেন্ড আসলে চলমান পৃথিবীতে সকল বিষয় সম্পর্কে অবগত থাকতে পারতেছে। সো আমরা এখানে বডি প্যারাগ্রাফ 1 এ মেইন সেন্টেন্স এবং সাপোর্টিং আইডিয়া গুলা লিখে দিছি। আর কিছু করা লাগতেছে না। সো এই ১ম প্যারায় বডি প্যারাগ্রাফ 1 এ আমরা সিটি নিয়ে লিখছি। বডি প্যারাগ্রাফ 2 তে আমরা কি নিয়ে লিখব তাইলে? ভিলেজ নিয়ে লিখব। এবং স্ট্রাকচারটাও সেম মেইন সেন্টেন্স তারপর ৩ টা থেকে ৪ টা সাপোর্টিং আইডিয়া।
সো বডি প্যারাগ্রাফ টু মেইন সেন্টেন্স ৩ টা থেকে ৪ টা সাপোর্টিং আইডিয়া। সবার প্রথমে হচ্ছে আমরা মেইন সেন্টেন্সটা দেখি যে কি লিখছে বা এক্সামিনার জন্য আমরা আসলে কি রাখছি এই জায়গাটাতে। However, some individuals believe that people have a better life in villages and they hold several reasons to support this book. আমরা বলতেছি যেটাই হোক, শহরেরটা তো ১ম এ বললাম। তার পরবর্তী বলছি যেটাই হোক, কিছু মানুষ মনে করতেছে কি ভিলেজ ভালো এবং তাদের এই ভিলেজ ভালো থাকার রিজন এর জন্য অনেক ধরনের কি আছে? রিজন আছে। তো ১ম রিজনটা কি? ফ্রেশ ফুড। তারা মনে করতেছে যে ভালো, ভালো খাবার পাওয়া যায়। ওকে। তো এখানে বললাম one of the most common reason is better quality of food. They believe that people in rural areas have access to preservative and pesticide free food. প্রিজারভেটিভ বা পেস্টিসাইড হচ্ছে কীটনাশক মুক্ত ফুড তারা এখান থেকে পেতে পারে which help them maintain a healthy diet. এটা তাদেরকে হেলদি একটা লাইফ লিড করতে সহায়তা করে। তারপরেরটা কি? গ্রামে পলিউশন কম। তো আমরা এখানে লিখি moreover the environment in village is quite fresh. আচ্ছা। ensuring people can breathe pollution free air. ধরেন সেখানে কোনো ধরনের কোনো দূষণ নাই, বায়ু দূষণ নাই বা অন্যান্য দূষণও কম। তো সেটা বললাম কি যে সেখানে মানুষ খুব আরামে আ শ্বাস-প্রশ্বাস গ্রহণ করতে পারে পলিউশন ফ্রি। ৩ নাম্বারটা কি আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন। গ্রামে থাকলে মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে। খুব ভালো। ওকে। Lastly, they think that village provide mental satisfaction, peace through noise free environment. এটার সাথে আমরা লাস্টটাও ইনক্লুড করে দিছি যে noise free environment পাওয়া যায় যেটা আসলে কি করে এনশিওর করে মানুষের আ লঙ্গার লাইফ স্প্যান মানে মানুষ বেঁচে থাকতে অনেকদিন বেঁচে থাকবে। এরকম জিনিস সায়েন্টিফিক্যালি আসলে বলা আছে যে আপনি এত পলিউশন ফ্রি জায়গায় থাকেন আপনি মানে বেশি দিন বাঁচবেন। যদিও আ সায়েন্টিফিক্যালি বলা যায় এই জিনিসটা কিন্তু কে আসলে কতদিন বাঁচবে সেটা তো আসলে বলা যায় না। বাট সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত যে মানুষের নাকি লম্বা আয়ু পাবে। আচ্ছা তো কনক্লুশন এ আমরা আসি রিয়েস্টেট, থিসিস স্টেটমেন্ট এবং অপিনিয়ন অবশ্যই আমাদের এখানে দেয়া লাগবে। সো থিসিস স্টেটমেন্ট আমরা কোথা থেকে নিয়ে আসছি? থিসিস স্টেটমেন্ট কিন্তু আমাদের ইয়েতে ছিল, ইন্ট্রোডাকশন এ ছিল। ঠিক না? সো এখানে আমরা এটা রিভিল করে ইন কনক্লুশন দো মেনি অ্যাডভান্টেজেস ভিলেজেস মাইট ব্রিং যদিও সেখানে কি আছে? ভিলেজ অনেক ধরনের অ্যাডভান্টেজ ব্রিং করে। I believe elements of villages can be provided in cities. আমি বললাম যে, যে সকল এলিমেন্ট গ্রামে আসলে পাওয়া যায়, ধরেন ফ্রেশ ফুডটা আ গ্রামে পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু সিটিতেও পাওয়া পসিবল। কিভাবে? বাই মেকিং প্রপার প্ল্যানস সিটিতেও চাষ করা সম্ভব এবং ইমপ্লিমেন্টিং টেকনোলজিস ইন সিটিজ। বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে কি করতে পারবেন আপনি এখানে? এটা তৈরি করতে পারবেন। ফ্রেশ ফুড যেমন মরুভূমির যে সকল দেশ রয়েছে, তারা কিন্তু এরকম করে তাদের দেখা যাচ্ছে যে উৎপন্ন করার জায়গায় নাই কিন্তু তারা বিভিন্ন টেকনোলজি কাজে লাগিয়ে কি করতে পারে? ফ্রেশ ফুড উৎপন্ন করতে পারে। তো এটা হচ্ছে আমাদের আজকের রাইটিং ক্লাস 2 এর ডিসকাস বোথ ভিউজ কোয়েশ্চেন টাইপ। আমার এর আগে ডিসকাস বোথ ভিউজ এর আরেকটা ক্লাস নেয়া আছে। চাইলে আপনারা ওইটাও দেখতে পারেন। তবে যেটাই দেখেন আমাদের রাইটিং ক্লাস 2 এর সবগুলা কোয়েশ্চেনই কিন্তু আমি একটা স্ট্রাকচার এর মাধ্যমেই সলভ করি। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন। আর যারা হচ্ছে একদমই নতুন তারা আমাদের ওই ভিডিওগুলা দেখে বুঝে ফেলবেন যে আসলে কিভাবে কোয়েশ্চেন গুলা সলভ করা লাগে। আর কোন ধরনের কোন কনফিউশন আসলে এটা নিয়ে থাকবে না। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের আজকের ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট কিসের উপর বা কোন মডিউলের উপর আপনার ক্লাস চান। আজকে এতটুকু। ভালো থাকবেন। ধন্যবাদ।